আলেম সমাজ সম্পর্কে মনে করে যে মাদ্রাসা পড়লে ওকে হয় মাদ্রাসা ধরতে হবে, না হয় কোনো মসজিদের এমামতি ধরতে হবে। মাদ্রাসা ধরলে ওর জন্য কোনো ব্যবসা বিজনেস করা যাবে না। মাদ্রাসায় পড়াশোনা করলে হাফেজ আলেম যদি দোকান নিয়ে বসে, কি পড়লো কি করতে হবে? হয় কোনো মাদ্রাসার শিক্ষক হইতে হবে, আর না হলে কোনো মসজিদের ইমাম হইতে হবে। ব্যবসা মাদ্রাসা পড়ার পরে যদি শুরু করেন, দেখো দেখো দুনিয়াদার হয়ে গেছে, এটা মৌলবি নাকি? আমাদের অঞ্চলের কথা, এটা মৌলবি হইলো, দেখো না ব্যবসা করছে পড়াশোনা করে। তার মানে এই আয়াত ঠিক যেন বলছে, এই আয়াতের কথাগুলি বলছে মালে হাজার রাসূল, ই আবার হুজুর কেমন হুজুর, ই আবার কোন আলেম হইলো, আমাদের মতোই খাবে দাবে, আমাদের মতো ব্যবসা করবে, আমাদের মতো দোকানপাট করবে। হ্যাঁ, এটা কেমন? আপনি যদি স্কুল কলেজ পড়ে কোম্পানিতে ডিউটি করতে পারেন, চাকরি করতে পারেন, তো একজন মাদ্রাসা পড়ে করতে পারেন না? অবশ্যই করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন না করেননি? সাহাবীরা ব্যবসা করেছেন না করেননি? তারা তো এই উম্মতের সবচেয়ে বড় বড় আলেম ছিলেন, সাহাবীরা। আলেম সমাজকে মনে করে যে এরা এত পুত পবিত্র যে এদের মোল্লার দৌড় মসজিদ, হয় মসজিদে থাকো না মাদ্রাসায় থাকো, বাইরে কোথাও না। আর রাজনীতির কথা বললে গণতন্ত্রের রাজনীতি করবে, নোংরা রাজনীতি। আর যদি কোনো বক্তা যদি মৌলভী সাহেব রাজনীতির কথা বলে দেয়, এটা করা চলবে না, ওটা করা চলবে না, আলেম সমাজ কেন রাজনীতির কথা বলবে? ওদের এই সব কথাবার্তা বলার দরকারটা কি? মেলা আমাদের দেশে জলসা ওয়াজ মাহফিল হয়, যাতে বিজ্ঞাপনের নিচে লেখা থাকে যে রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ। দেখেছেন না দেখেননি জানি না, কিন্তু আমরা দেখেছি এক সময় অনেক অনেক লেখা থাকতো। কারণ রাজনীতির কথা বললে কোনো একটা দলের উপর আঘাত লাগবে হয়তো, বা দুই দলের উপর আঘাত লাগবে, কেউ আঘাত খেতে চায় না আলেম সমাজের কাছ থেকে, তাই না? তাদের মুখোশ খুলে যাবে, রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ। জি, তার মানে আপনারা অপরাধ করেন, বেঈমানি করেন, আত্মসাৎ করেন, অসৎ লোককে আপনার নেতা নির্বাচন করেন, আলেম সমাজ যেন চুপ থাকে, কিচ্ছু না বলে।